ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একটা বিভেদ তৈরি করে দিয়ে প্রতিনিয়ত দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা চলছে। আমরা যে এলাকাতে থাকি হিন্দু মুসলিম আমরা ভাই ভাইয়ের মতোই থাকি। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সবাইকে চলতে হবে আগামী দিন, যাতে এই ধর্মের রাজনীতি যাতে বন্ধ হয়। আমরা সেই জন্য আজকে সকলে এখানে একত্রিত হয়েছি। একতা হয়ে কাজ করতে হবে, একতাভাবে থাকতে হবে, আমাদের এই দাঙ্গা বন্ধ করতে হবে। পাশে একজন মহিলাকে দেখে মনে হচ্ছে উনি মুসলিম, তো আপনাদের মধ্যে সম্পর্ক কেমন, এই হিন্দু মুসলিম সম্পর্ক? ওনার কাছে জানুন ভীষণই ভালো সম্পর্ক। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, আমিও ওদের বাড়িতে খাওয়া দাওয়া করি। আমরা ওইসব, আমি চট্টোপাধ্যায়, উনি আমরা ওইসব জাতপাত মানি না। আমাদের আসলে আমরা মনুষ্যত্ব, আমরা মানুষ। দেখা যাচ্ছে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, কি বলবেন? বিভেদ তৈরি করছে, এটা কিন্তু ঠিক না। তার কারণ আর দেখুন, আমি ব্রাহ্মণ, হ্যাঁ, কিন্তু এই ব্রাহ্মণ বলে যে আমি মুসলমানদের ঘরে খাবো না, এ করবো না, তার রক্ত কাটলে সেও লাল, আমার রক্ত কাটলেও লাল। সেই জন্য এক হয়ে থাকাটাই আমার কাছে বদ্ধ, এটুকুনি আমার। আপনার সঙ্গে কেমন সম্পর্ক দিদিদের? ভালো সম্পর্ক, ভালো, খুব ভালো সম্পর্ক, ভালোবাসা আছে একদম। একসঙ্গে খাওয়া দাওয়া করে? দাদা একদম। আসছে রমজান চলছে, আসছে ঈদ, আসবে এরা সব বাড়িতে আমার। মানে একদিকে চক্রান্ত চলবে, অন্যদিক থেকে আপনারা একসঙ্গে থেকে ঈদের সীমায়, অন্যদিক থেকে পুজোর সময় খাওয়া দাওয়া। একদম একদম, আমাদের সমস্ত কিছু একসঙ্গে খাওয়া দাওয়া হয়। দুর্গাপূজার সময় খুবই মানে অনুষ্ঠান হয় না, একসঙ্গে। আমাদের কোনো পর্ব হয় সবকিছু আমি যাই ইনভাইট করে, আমরা একসাথে খাই বসে। আমাদের এক গ্লাস থাকে, এক পাত থাকে, সবকিছু। আবার ওরাও আমাদের সঙ্গে। এই যে বিভাজনের চক্রান্ত বন্ধ করতে পারবেন, থামাতে পারবেন আপনাদের যেই ভালোবাসা দিয়ে? বন্ধ করা মানে এটা তো সবাই মিলেমিশেই তো চলতে হবে, কেননা একে হাতের ওপর হাত দিয়ে আমরা সব কাঁধে কাঁধ মিলিয়েই চলতে হবে। এটা তো একার কাজ নয়। কাজে আমরা আশেপাশে যত আমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন আছে, মানে যত ধর্মের মানে মানুষরা আছে, সবাই মিলেই আমরা চলি। আমরা এটা মানে এইভাবেই চলে আসছি। এই যে অনেকেই দেখা যাচ্ছে যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, কেউ বলছে আমরা 30%, কেউ বলছে আমরা 70%, হ্যাঁ, কেউ বলছে অমুক রামনবমীতে 1 কোটি মানুষকে রাস্তায় নামতে বলবো, আবার কেউ বলছে অমুক পরবে আপনাদেরকে রাস্তায়। কি বলবেন? এটা তো সাম্প্রদায়িক বিভেদ। একটু আগেই তো আমি আপনাদেরকে বললাম যে সাম্প্রদায়িক বিভাজন, বর্ণ বৈষম্যের বিভাজন করার জন্য একটা শ্রেণীর মানুষ তৎপর হয়ে রয়েছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একটা বিভেদ তৈরি করে দিয়ে প্রতিনিয়ত দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা চলছে। এর জন্যেই তো আমরা এই দাঙ্গাগুলোকে এবং আমাদের যে বিভেদ তৈরি করার যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে তো সোচ্চার হওয়ার জন্যই আমাদের এই মঞ্চ, এই সমিতি। এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা ঐক্যবদ্ধ হয়ে এটাকে প্রতিহত করবই। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু বাংলা, আজকের বাংলা যেটা ভাবে আগামী ভবিষ্যৎ ছাড়া ভারতবর্ষ ভাবে। আমার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। আমরা যে এলাকাতে থাকি হিন্দু মুসলিম আমরা ভাই ভাইয়ের মতোই থাকি। কোনো সব সম্প্রদায়ের মধ্যেই কিছু খারাপ মানুষ আছে, তারা যে যার একটা ধর্মকে নিয়ে উস্কানিমূলক প্রভাব ফেলে সেখানেতে একটা কি বলবো ফায়দা লুটতে চায়। তো ঠিক সেরকম কোনো এলাকাতে হয়তো কোনো মুসলিম ভাই কিছু খারাপ কাজ করেছে, আমাদের হিন্দু, তার জন্য আইন প্রশাসন আছে। আবার কোনো এলাকাতে আমাদের হিন্দু ভাইয়েরা অনেকে মুসলিমদের উপর কোনো খারাপ আচরণ করেছে, সেটাও পাথেয় নয়, সেটাও তার জন্য আইন ব্যবস্থা আছে। তো এগুলো কিছু মানুষ বিক্ষিপ্ত আকারে, যেমন একটা সংসারে থাকতে গেলে আমরা বাড়ির সবারই মন রাখতে পারি না, তো সেরকম একসাথে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন, তারপর আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা যখন একসঙ্গে থাকি, সেরকম কিছু মানুষ থাকবেই এই ফায়দাটা তোলার, যে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা প্রত্যেকেই হিন্দু, এবং সেই মাফিক আমরা পরবর্তী প্রজন্মকেও শিক্ষা দেব যে আমরা ভাই ভাইয়ের মতো থাকি। এখানে ধর্ম যে যার, কিন্তু যখন উৎসব হয় আমরা সবাই তাতে আনন্দ। আমার নাম শ্যামাপ্রসাদ চক্রবর্তী, আমি হুগলি জেলার গোঘাট থানা থেকে এসেছি। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সবাইকে চলতে হবে আগামী দিন, যাতে এই ধর্মের রাজনীতি যাতে বন্ধ হয়। আমরা সেই জন্য আজকে সকলে এখানে একত্রিত হয়েছি। আপনাদের সঙ্গে সাধারণ মুসলিম বা সাধারণ হিন্দু তাদের সম্পর্ক কেমন? আমাদের সাথে আমাদের আশেপাশে সব হিন্দু খ্রিস্টান মুসলিম সব সম্প্রদায় আমাদের একসাথে আমরা, যেমন আমাদের এই রাজ্যের মধ্যে একটি বিষয় যে ধর্ম যার যার,
উৎসব কিন্তু সবার। আমরা একসঙ্গে একই মঞ্চের মধ্যে আমরা বড়দিন 25 ডিসেম্বর পালন করি এবং ঈদের সময় আমরা একসঙ্গে আমরা পালন করি এবং আমরা দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় সবাই একসাথে সম্প্রীতির বার্তা আমরা দিই। এবং বিশেষ করে আমরা কালকে ছিলাম বুদ্ধজীবী ওখানটায়, আমরা অরুণজ্যোতির ওখানটায়, আর সেখানে দেখলাম ওখানটায় গিয়ে বুদ্ধদেবের ওখানটায় কিন্তু আমরা দেখলাম নেওয়াজ পড়ছে। আমার সব সম্প্রদায়ের লোকরা ওখানে ছিলাম। এখানটা আমরা একটা শান্তির বার্তা দিতে চাই। যারা বিভাজন করতে চাইছে কি উদ্দেশ্য তাদের বলে মনে হয়? তাদের জন্যে আমাদের বক্তব্য এই, দেখা যায় যদি আমাদের এই দেশ স্বাধীনের সময় শুধু এক সম্প্রদায়ের লোক রক্ত ব্যয় করেনি, সব সম্প্রদায়ের লোকরা রক্ত ব্যয় করেছে। তাই তারা হয়তো ভুলে গেছে, তারা এখন হয়তো ভাবছে যে আমরা একাই, কিন্তু আমরা বলতে চাই যে আমরা একসঙ্গে আসি না, আমরা সব হিংসা ভুলে গিয়ে শান্তির বার্তাটা দিই। কেননা আমাদের এখনও বর্তমান উচিত আমরা এই রাজ্যকে যেন শান্তির বার্তা দিতে পারি। আমার নাম রেভারেন্ড শ্যামল ঘড়ই। এনারা চাইছেন আমাদের হিন্দু রাষ্ট্র করতে এবং মুসলিমদের উপর, খ্রিস্টানদের উপর, বুদ্ধিস্টদের উপর টর্চার করতে, শিখদের উপর টর্চার করতে। কেন এই মনোভাব?